এখন দুপুর 1:45 বাজে, যাচ্ছি দেখো রাস্তা দিয়ে কোনো লোকজন নেই, এত রোদ্দুরের তাপ, এত তীব্র গরম, কি বলবো, হাঁটতে পারছি না এরকম মনে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো যাচ্ছি স্কুলে শ্রিয়াকে আনতে, আর এইদিকে তাই ভাবলাম যে তোমাদের ভিডিও করে দেখাই। এই রাস্তা দিয়ে না মনে হচ্ছে তাপ উঠছে, কি গরম লাগছে রাস্তা দিয়ে হাঁটতে। আর দেখো একটাও মানুষ নেই, মানে খুব প্রয়োজন না পড়লে মানুষ ঘর থেকে বেরাচ্ছে না। এই দুপুরে তীব্র গরমে কে বেরাবে বলো, আমি তো বাধ্য হয়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো, এই প্রচণ্ড গরমে সত্যি আর ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। আজ থেকে স্কুল খুলেছে, এই এখন আনতে যাচ্ছি, এখন 1:45 বাজে, রাস্তাঘাটে কোনো লোক নেই। তো আর কি, এই যে যাচ্ছি এখন। তারপরে আজ আর ছোটোটাকে স্কুল পাঠাইনি, ওকে ও এই রোদের মধ্যে মানে দাঁড়িয়ে থাকতে হবে আবার 1 ঘন্টা। তো এরকম গরমটা কমুক তারপরেই স্কুল পাঠাবো। ছোটো না ও, তার মধ্যে শরীর খারাপ হচ্ছিল, কাশি হচ্ছিল গরমে, পারা যাচ্ছে না। অনেকটা হেঁটে তারপরে বাসে উঠতে হয়, জানো তো। এই যে সাইডটা দিয়ে যদি রিক্সা থাকতো অসুবিধা হতো না, রিক্সা ধরতে গেলে আবার কতটা হাঁটতে হবে, তারপরে গিয়ে বাস স্ট্যান্ডে। ওর থেকেই ভেতর দিয়ে চলে আসি, তো হাঁটতে হয় গরমের মধ্যে। হাঁটতে কার ভালো লাগে বলো তো। তো বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি, বাস উঠবে বা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে 2:20 স্কুল ছুটি। আর কথা বলতে ইচ্ছা করছে না, তো চলো রাখি, ওকে স্কুল নিয়ে বাড়ি যাবো। বুবুকে হলো খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে বেরালাম। চলো আসছি পরে, গরমে পাগল। দুজনে মিলে দেখো ঝামেলা করছে, দেখেছো? বুবুটা বেশি পাজি, বেশি দুষ্টুমি। কেন করছিস পড়তে বসে এরকম? বুবু দেখো মন ফেলে দিচ্ছে, আর বদমাইশি করতে হলে ভিডিও করছি আমি, দেখো কেরম বদমাইশি করে, তোমরাও দেখো। সবাই বলো না বুবু খুব ভালো, বুবু খুব ভালো। এই যে দেখো, এই যে কত ভালো, কত ভালো। এই যে শ্রিয়া পড়ছে, বাঘ রচনা পড়ছে, আর আমি বসে আছি পড়াগুলো দেখাচ্ছি। বাবা ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। ওইদিকে ফ্যান চলছে আর বুবু করছে দুষ্টুমি। আজ স্কুল গেল গরমের ছুটির পর, এই আজ প্রথম স্কুল খুললো। গোটা হয়েছে গরমে, 3টে বড় বড় গোটা হয়েছে। তো স্কুলে গেল, খুব গরম ছিল বল। স্কুল থেকে ফেরার সময় খুব কষ্ট হচ্ছিল, এত রোদ্দুর ছিল। পাখা চালানো ছিল, কিন্তু যদি ওখানে 3টে পাখা থাকতো আরো ভালো হতো। আমার মাঝখানে পাখা নেই তো হাওয়াই লাগছিল না, এখানে একটা পাখা এখানে একটা পাখা, আমি এখানে বসলে হাওয়া নেই, হাওয়া পাচ্ছিলাম না। তো স্কুলে তো এরকম প্রবলেম হয়, আর কি করা যাবে। বলছি নাকি পাখা লাগাবে, ঠিক আছে ঠিক আছে চন্দ্রবিন্দু কর। এদিকে দেখো বই নিয়ে বসেছে, এই যে চন্দ্রবিন্দু লিখছে, লেখা কমপ্লিট হয়নি। আজ তো বুবু স্কুল যায়নি, শরীরটা ভালো নেই, পাঠাইনি গরমের মধ্যে আরো। তো চলো, ভালো লাগছে না কিছু করতে, এই বসে আছি পড়াচ্ছি। আজ পরীক্ষার খাতা বেরিয়েছে শ্রিয়া, বলবো কত পেয়েছিস। সেরম ভালো পাইনি জানো তো পরীক্ষায়, একটু ভালো হয়েছে একটু খারাপ হয়েছে, খারাপ ভালো মিশিয়ে। 40-এ পরীক্ষা হয়েছিল, তো 40-এ
ইংলিশে কত পেয়েছিস? 39.5 পেয়েছে। আর অ্যারিতে পেয়েছে 39। এই যে 1 নাম্বার হাফ নাম্বার কাটা গেছে না, খুবই মানে একটু একটু ভুলের জন্য নাম্বার কেটে দিয়েছে। তো এইগুলো অন্যমনস্কতার ভুল আর কি। তারপর সায়েন্সে পেয়েছে 34, কমে গেছে। কতটা কমে গেছে দেখেছো? নাম লেখেনি অনেক কিছু, ছবি এঁকেছে, ছবিটার নাম লেখেনি। হ্যাঁ, তো মানে পারফিউম কি থেকে পাওয়া যায় তো সেটা ডায়াগ্রাম করতে বলেছে। তো রোজ এঁকেছে, সুন্দর এঁকেছে, কিন্তু নাম লেখেনি। তো সেখানে নাম্বার আরও 2-1টা তো বানান মিস্টেক তো হয়েইছে। তারপর বাংলায় পেয়েছে 39, 40তে সবকটাই 40-এ। বাংলা 39 পেয়েছি, 33 পেয়েছিস বাংলায়। তো পুরো কথায় ও লেখে না উত্তর, জানো তো, ওই জন্য নাম্বার কেটে দেয়। তো তারপরে 2-1টা ভুল, বানান ভুল, এই করতে করতে কতটা নাম্বার কম। মানে জানা জিনিস ভুল করেছে, তাই মানে খুব খারাপ লাগে। যখন ও না জানতো লিখতো না ঠিক আছে, কিন্তু জেনে ভুল করলে সেটা খারাপ লাগে না বলো? তারপরে আবার এসএসটিতে তো অনেকটাই খারাপ হয়ে গেছে, 29 পেয়েছে। ও কোন ভূত ধরেছিল ওকে ভগবান জানে। অ্যান্সার ইন 1 ওয়ার্ড করতে দিয়েছে, ও অনেক ইয়েটা লিখেছে, প্রশ্নটা লিখেছে, কিন্তু ওটার উত্তরগুলো ও লেখেনি। একটা 5 নাম্বার পুরো ধরে ছেড়ে দিয়েছে। ও কি কোন ভূত ওর মাথায় নাচছিল ভগবান। ঘরে করাইনি, ম্যাম স্কুলে করিয়েছে, আমি করিয়েছি। মানে যেরকম থাকবে সেরকমই আসবে, একটু কি ঘুরিয়ে আসতে পারে না? সেটা তো তোকে বুঝে করতে হবে। জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, সেটা বোঝেনি। তো এই আর কি করা যাবে। তাই এখন তো ম্যাম কীভাবে প্রশ্ন দেবে আমি কি করে বলবো? ম্যাম কি আমাকে বলেছে এই প্রশ্নগুলো তো পরীক্ষায় আসবে? তোকে তো ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। পড়িস না কিছু না, প্রশ্ন বলেছি বুঝতে না পারলে বারবার করে প্রশ্ন পড়বি। তাহলে আর কি করা যাবে। তো এই যে দেখো 5টা পরীক্ষা হয়েছে, এবার হাফ ইয়ারলি পরীক্ষায় এবার কি করবে ওই জানে। ভালো করে একটু পড়াশোনা করলে পারে, ভালো নাম্বার পেলে ভালো লাগে বলো, ওরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে পড়িয়ে যাই হোক নাম্বার তো পেয়েছে। এত কষ্ট করে পড়ানোর পর যদি নাম্বার কম পায় তখন ভালো লাগে না। তো এই ভালো মন্দ মিশিয়ে পেয়েছে, হাসছে, কোনো ভয় নেই, লজ্জা নেই, কিছু নেই। তো চলো, লজ্জা লাগছে? লজ্জা লাগলে এরকম হাসে নাকি মানুষ? আর ওর তো পরীক্ষার বালাই বলে কিছুই নেই, ছুটকিটা। পরীক্ষার খাতা দিয়ে দেয় ঘরে ওকে, ওই পরীক্ষার খাতার মতন ওকে ওয়ার্কশিট দিয়ে দেয়, আমাকেও দিত তখন আমাকে বাড়িতে দিত না, স্কুলে দিত। তো চলো, আর ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না। এত গরম, কবে যে বৃষ্টি হবে। শনিবারের আগে তো বৃষ্টি হবে না শুনছি, জানি না, ভগবানই জানে কবে বৃষ্টি হবে। আর ম্যাম না আমাদের একটা ইয়ে বলতে বলেছিল, বলবো? মা নতুন নতুন করে নাম ডাকছিল আর বলছিল কি তোমরা হটে কি কি করেছো বলো। সামার ভ্যাকেশনে কি কি করেছো? সামার ভ্যাকেশনে এতদিন ছুটি নিয়েছো, কি কি করেছো? আর কালকে তো আয়াত মিউজিয়ামে গেছিল। তাই? হ্যাঁ, ও বলেছে ম্যামকে আমি কালকে মিউজিয়ামে গেছিলাম। তুই কি বলেছিস? তুই তো কোথাও যাসনি, কিছু করিসনি। আমি কিছু করিও নি, যাইও নি, এজন্য ম্যাম আমার নাম ডাকেনি। ম্যাম ওকে ডাকেও নি, ও ডাকলেও কিছু বলতেও পারতো না। ভালোই জানি না, ও যায়নি, কিছু করেও নি, আর কি করে। বাট মিথ্যা কথা কেন বলবি? তুমি মহা পাজি। ওকে বলছে কি বলতে, যদি ম্যাম জিজ্ঞাসা করে বলবি পুরী গেছিলাম। দেখো কিরকম পুরী গেছিল, কিরকম পাজি। এই যে পাজি মেয়েটাকে দেখো, এই যে দাঁড়াও, দেখো ব্যাক করে দেখাচ্ছি। পাজি মেয়েটা দিদিকে মিথ্যা কথা বলা শেখাচ্ছে। সব পেন্সিলগুলো নিবগুলো খুলে নিয়েছে।
লেখ, চন্দ্রবিন্দু লিখবি বলে এটা কি চন্দ্রবিন্দু থেকে আবার জামা বের করে দিয়েছে। চন্দ্রবিন্দু থেকে আবার জামা বের করে দিয়েছে, মানে ফ্রক বানিয়ে ফেলেছে। 5ই 1 নম্বরের। চল যা এখান থেকে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও তোমরা যারা রোজ দেখো, এসে কমেন্টস করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমিও তাদের সময় করে আমিও তাদের ভিডিও দেখে দিই। তো যাই হোক, একটা সমস্যায় পড়েছি, তো অনেক দিন ধরেই বলবো ভাবছি, কিন্তু আর সময় হয়ে উঠছে না। তো অ্যাকচুয়ালি না, অনেক দিন ধরে আমার ভিডিওর রিচটা একদম না কমে গেছে, জানো তো। মানে কি হচ্ছে হয়তো, আমি ভিডিও দিচ্ছি, ওই ধরা বাঁধা কয়েকজন বন্ধু আছে যারা আমার ভিডিও দেখে, আমিও দেখি, তো তাদের থেকেই ভিউজ আসছে, আদার্স কোনো রিচ আসছে না, কেউ ভিডিও দেখছে না, ভিউজ হচ্ছে না। কেন এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো মোটামুটি তো 100 ভিউজ তো আমার যেতই, জানি 100 ভিউজে কিছুই হয় না ইউটিউবে, কিন্তু হলে পরে তাও একটা ভালো লাগতো, যা 100 ভিউজ হয়েছে, ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু সেটা কমে 10-15তে এসে গেছে ভিউজ, বড় জোর 20-25-30। তো এটা না আমার খুব আপসেট করে দিয়েছে। কদিন ধরে আমার একদম ভিডিও করতেও ইচ্ছা করছে না। তো কি আর করব, তোমাদেরকে জানালাম। এরকম এর কোনো সলিউশন থাকলে আমাকে প্লিজ কমেন্টস করে জানিও কি করব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাতে এইসব ডিনার হচ্ছে, তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, আর কমেন্টস করতে ভুলো না যে এই প্রবলেম থেকে আমি কি করে বেরাবো।